الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا رؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال رسول الله صلى الله عليه وسلم تبلغ الحلية من المؤمن حيث يبلغ الوضوء أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मुहतरम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিনের মধ্যেই আমাদের কামিয়াবি নিহত। এর বাইরে যে কোনো লাইন অবলম্বন করা হোক, আমরা মুসলমানরা কামিয়াব হতে পারব না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন যে এই উম্মতের প্রথম জামাত সাহাবায়ে কেরাম যে রাস্তায় কামিয়াব হয়েছিল, কিয়ামত পর্যন্ত যে কোনো জামানায় মুসলমানদের কামিয়াবি ওই একই রাস্তা। এই উম্মতের প্রথম জামাত যে মেহনতের দ্বারা কামিয়াবি অর্জন করেছে, ওটাই চলবে কিয়ামত পর্যন্ত। মুসলমান যদি ওই রাস্তা ধরে তো কামিয়াব হবে। কোন শক্তি তাদের মোকাবেলা আসবে, আপনি টিকতে পারবেন। যে আসবে সেই তৎনট হয়ে যাবে, যত পরাশক্তি হোক। যে সহি মুসলমান হয়ে থাকে সে তো পাহাড়, সহি মুসলমান পাহাড়ের থেকেও শক্ত। এক
সাথে সব পরাশক্তি মিলে দেয়, পুরা টুকরা টুকরা হয়ে গেল। মুসলমান তার অস্তিত্ব নিয়ে দাঁড়াই থাকে। এত অদ্ভুত। এবং এদের সাথে আল্লাহ কোরআন হাদিস ঘেটে মাযহাবের ইমাম যদি মদিনাতে হায়াত কাটাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই মন্তব্যটা করেন যে কোনো জামানার মুসলমান কামিয়াবি চাও ওরা যায়, ওটা বাদ দিয়ে যত নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করবে ধ্বংসের দিকে আগে, আরো খারাপের দিকে আগে। সাহাবায়ে-কেরাম কিভাবে কামিয়াব হয়েছিলেন? নিজেরা ঈমান আমল ঠিক করেছিলেন, দুনিয়াবাসীকে ঈমান আমল ঠিক করার দাওয়াত দিয়েছিলেন। খুব সংক্ষেপ জিনিস, সহজ সহজ। সাহাবায়ে-কেরাম আল্লাহ রাসূলের ফর্মুলা অনুযায়ী নিজেদের ঈমান আমল ঠিক করেছিলেন, আর দুনিয়াবাসীকে ঈমান আমল ঠিক করার দাওয়াত দিয়েছিলেন। এই অবস্থায় তারা যেদিকে আগাইছে ওইদিকে কামিয়াব। তারা সরাসরি তাদের সাথে যুদ্ধ করতেন না, প্রথমে তাদেরকে বুঝাইতেন ইসলাম তো সত্য ধর্ম, এটাকে মেনে নেওয়ার জন্য দাওয়াত। বিস্তারিত বুঝাইতেন যে আমরা আগে গুমরাহের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা আসমানি কিতাব নাযিল করলেন, আমাদের একজনকে নবী বানাইলেন, আজকে তার উসিলায় আমরা সত্য পথের সন্ধান পেয়েছি, মখলুকের গোলামি থেকে বের হয়ে আছে, আপনারা সেটা মেনে নেন। সুন্দর করে বুঝাইতেন, যারা মানত তারা কামিয়াব হয়ে যেত, যারা মানত না তাদেরকে ওনারা তৃতীয় পর্যায়ে দাওয়াত দিতেন। ঠিক আছে, তুমি এই মুহূর্তে মুসলমান না হতে চাও, ঠিক আছে, থাকো, তোমার ধর্মের উপর থাকো, কিন্তু আমাদেরকে স্বীকার করো, আমাদের রাজত্বকে স্বীকার করে দাও, আমাদের আন্ডারে থাকো, থেকে আমাদেরকে বাৎসরিক একটা জিজিয়া দিবা, আর তোমাদের ধর্মকর্ম করতে থাকো। দ্বিতীয় পর্যায়ে এই দাওয়াতটা, এটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এই মুহূর্তে মুসলমান হলো না, ঠিক আছে, যখন নাকি আমাদের অধীনস্থতা স্বীকার করে নিল, তখন কাছের থেকে মুসলমানদেরকে দেখবে, কাছের থেকে যখন মুসলমানদেরকে দেখবে, তাদের আমল আখলাককে দেখবে, তাদের ব্যবহারকে দেখবে, তখন নিজেরাই তারা এই সিদ্ধান্তে পৌঁছবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। এই ধর্মে আমাদের কাফের হওয়া সত্ত্বেও অধিকার দিয়েছে, আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে, ওইটা তো আমার নিজের ধর্মেও নেই। এটা তারা কাছের থেকে দেখে, এই ধর্মের আমল আখলাক গরিব ধনী সব একসাথে দাঁড়াইছে, আমির আর ফকিরের কোনো পার্থক্য নেই। আমির আর ফকির
এক প্লেটে খানা খাইতেছে। আমি গরিবটাকে ঘৃণা করতেছেন, ঘৃণা করতেছে, মনে করতেছে এই ধনী ধনী মনে করতেছে এই গরিবটা আমাদের ঘরে এহসান, কি এহসান করলো? হাদিস কাছে যে কমজোর তো রসিলা তোমাদেরকে রেজেক্ট দেওয়া হয়। আমরা যে রেজেক্ট পাইতেছি, ব্যবসার লাভ পাইতেছি, মুক্তি দেয় না। আমরা এহাদের কি অর্থ? ইন্নামা তুরজাকুন, আমি দোয়া পাই তোমাদের কমজোরদের রসিলায় তোমাদেরকে রেজেক্ট দেওয়া হয়। এর রসিলে দেওয়া হবে যে আমার দায়িত্ব খেদমত করা। 2 নম্বর, সে আমার জাকাতটা গ্রহণ করে আমাকে ফরজ আদায় করার সুযোগ দিচ্ছে। যদি যে বলতে না আমি রিক্সা চালাই, যা পাই তাই দিয়ে চলবো, জাকাত নিব না, তাহলে ধনীরা কোথায় জাকাত দিত? খরচটা কোথায় আদায় করত? এখন আমরা মনে করি আমি জাকাত দিলাম গরিবরে, গরিবের পর দয়া করলাম। কিন্তু এটা ভুল দৃষ্টিভঙ্গি, ভুল দৃষ্টিভঙ্গি। ওই গরিব কষ্ট করে আপনার জাকাত খাওয়া চলতে পারে, সারা বছর তো দেন নাই, সব করতে কেন? রমজান না দিলেও চলবে। কিন্তু তারা যদি কথার কথায় স্ট্রাইক করে, আমরা কেউ জাকাত গ্রহণ করবো না, তাহলে ধনীদের বিপদ হয়ে যাবে। তারা এই ফরজ আদায় করার কোন সুযোগ পাবে না। এই জন্য তাদের এহসান মানতে হবে, সে জাকাত গ্রহণ করে আমাকে ফরজ আদায় করার সুযোগ দিই, এহসান মানতে হবে। আমাদের বুঝে আসবে আপনারা দেখবে ধনীরা জাকাত দেয়, আমার তাকে সম্মানও করে, সম্মান। আরো দেখবে ধনীরা গরিবদেরকে আরো বিভিন্ন কারণে কদর করে, মূল্যায়ন করে। তার একটা কারণ হল এই গরিব তার বাকি মালগুলো পবিত্র করে দিচ্ছে, তার সব মাল নাপাক ছিল, সব মাল নাপাক ছিল। এই গরিব চিন্তারা জাকাতটা গ্রহণ করার সাথে সাথে, জাকাত গ্রহণ করার সাথে সাথে ধনীর বাকি মালগুলো পবিত্র হয়ে গেল, পবিত্র হয়ে গেল। তো পাক করে দিল কে? গরিব। এরকম বিভিন্ন কারণ আছে যে কারণে আল্লাহ তাদেরকে বুঝতেছে তারা যত মালওয়ালা হোক ধনীকে গরিবকে সম্মান করে। কতগুলো কারণ তার অসিলা আল্লাহ রিজিক দিচ্ছেন, তার অসিলায় আমি ফরজ আদায় করতেছি। মসজিদকে কেন ইজ্জত করা হয়? এর ফরজ আদায় করা। একই কারণ গরিব লোকদের মধ্যে পাওয়া যায়, তার উপরও কি করা হয়? ফরজ আদায় করা। 3 নম্বর, সে আমার মালকে পাক করে দিচ্ছে, না পাক খাইতে হবে। 4 নম্বর, সে আমার পিয়নগিরি করতেছে, আমার মালগুলো সে আখেরাতে পৌঁছাই দিচ্ছে। গরিবের না থাকতো আল্লাহ কোরআনের দায়িত্ব দিচ্ছে, তোমার মালের একটা অংশ কিন্তু নিয়ে আসো, সবটা বিবি বাচ্চার জন্য রেখে আসো না, তোমার একটা ভাগ আছে, ওটা লয়ে আসবা। দুনিয়া থেকে তোমার নসিবটা
তোমার অর্থটা আনতে ভুল করো না, কেমনে নেবেন? 7 লাখ টাকা বস্তাবন্দি করে কবরে দোয়াই দিবে আপনার পাশে, এটা নেওয়ার তরিকা? এটা তরিকা গরিবকে খেদমত করবে। লিল্লা বোর্ডিংয়ে মেহমান রসুল আছে, এদেরকে খেদমত করবে। আপনার সব মাল কোথায় জমা হয়ে গেল? সাথে সাথে অনলাইন অ্যাকাউন্ট আল্লাহ খাতাম দিল। অনলাইন করে আসলে অনলাইন তো আল্লাহ করে রাখবে, যেখানে দিবেন আল্লাহ ওখানে এক জায়গায় জমা হয়ে গেছে। তাহলে আপনার মালগুলো এরা গ্রহণ করতে বলে ওখানে পৌঁছে গেল, আপনি ওখানে উঠে দিতে পারবেন। আসলে ময়দানে নেকি বদি মাপ দেওয়া হবে। একটা নেকি যদি আপনার বেশি হয়, বারবার বলছি আপনার, একটা নেকি বেশি হয়ে গেল গুণা থেকে, আপনার সব গুণা মাপ হয়ে যাবে। একটা গুণা বেশি হয়ে গেলে আইন মোতাবেক আপনাকে জাহান্নামে যেতে হবে, আমাকে জাহান্নামে যেতে হবে। তখন তো দেখি খোঁজাখুঁজি করা, তখন তো অ্যাকাউন্ট চেক করা। তখন দেখবেন এই গরিবদেরকে যা দিচ্ছেন, মেহমান অঞ্চল যা দিচ্ছেন, আল্লাহর ঘর যা দরকার করতেছেন, সব ওখানে উপস্থিত। এরা আপনার পিয়নগিরি করল, এইভাবে আরো অনেক সাইড আছে, যে ধনী গরিবদের খেদমত করে, সেই ধনীর কোনো বিপদ আসলে সব গরিবরা দাবাই করে, দান দিয়ে, তার জন্য দান দিয়ে, কোন বিপদ আসুক, টাকা আসুক, দান দিয়ে। যে ধনী কারণ হচ্ছে কারণ, খালি ব্যাংকে জমা করবে, ব্যাংকে জমা করবে, কারণ এই জমানোর কারণ। এর বিপদে সে কাউকে পাশে পাবে, তার বিপদে দুনিয়ার মানুষ খুশি হবে। কারণ ক্ষতি হয়েছে, খুব ভালো, খুব ভালো। আগুনের বিপদে আর আবু জাহেলের বিপদে কেউ দুঃখ প্রকাশ করবে। এইভাবে আমি কয়েকটা কারণ বললাম। এসব কারণে মুসলমান ধনীদারা, তারা মুসলমান গরিব থেকে সাংঘাতিক কদর করে, ইজ্জতের নজরে দেখে, তুচ্ছ তাচ্ছিল্যে ব্যবহার করে না। এটা জানা আছে আসলে ময়দানে আমার 500 বছর আগে এই ব্যক্তি যাবে, ধনীর জানা আছে, উনি দিনদার হয়ে থাকে। এই গরিব লোকটা আমার 500 বছর আগে বেরতে যাবে, আমার দাঁড়ায় থাকতে হবে। প্রত্যেকটা মাল সম্পর্কে পরীক্ষা দিতে হবে, কিভাবে আয় করছিলে, জায়েজ ভাবে না না জায়েজ ভাবে, পরীক্ষা দিতে হবে। কিভাবে আয় করছিল, জায়েজ ভাবে না না জায়েজ ভাবে, এই পরীক্ষা দিতে দিতে বহুত কঠিন মশলায় পরীক্ষা দিয়ে পার হয়ে দেওয়া। যত ধনী আছে তার মালের মধ্যে কত অবস্থায় হচ্ছে, সে হয়তো বা করে না, কিতাব বিক্রি করতেছে, ছেলেমেয়েরা করতেছে, তার আত্মীয় স্বজনরা করতেছে, তার মেয়ের বিয়ে হবে, সে বলেছে যে সুন্দর তরিকা হবে। কিসের সুন্দর তরিকা? সব আত্মীয় স্বজন লেগে গেছে, গুনাহের তালিকা তৈরি করা হয়েছে, গুনাহের তালিকা তৈরি করা হয়েছে, কোনটা বাদ না দেয় যেন পথ যেন করা হয়।
তালিকা অনুযায়ী সব গুণা কমপ্লিট করা হয়েছে। ওরে কোনো কথাই বলতে দিচ্ছে না তার লোকেরা। চাচা আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি বুঝবেন না, আপনি মসজিদ যান, আল্লাহ আল্লাহ করেন, আমরা সেগুলো আপনি মসজিদ যান, আপনি বুঝবেন না। পয়সা হলে আপনি এই অবস্থার মধ্যে পড়বেন, আপনাকে তারা বলবে পাগল, আপনাকে বলবে পাগল, সব আত্মীয়রা থেকে আপনাকে টাইটেল দেবে, এত কষ্ট মাল জমা পারলেন, মাল জমা করে কি টাইটেল পাইলেন? পাগল। আর যদি লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন তার উপায় নেই। আমার ছেলে মেয়েরা মিলে ডেলি দুই রেখা সারাতন হাজার পড়লেন, আমার বাপ কোনো বিছানা না মরে, তাহলে আমাদের লস। আমার বাপ কোনো বিছানা না মরে, কোনো এক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে, তাহলে লাভ। তাদের লাইফ ইন্স্যুরেন্স করে আমরা সব লোকজনের দোয়ায় লাগাই দিতেন অ্যাক্সিডেন্টের মরার জন্য। একটা হল গাড়ি করতে হয়, সরকার আইন করতে যে আপনি ইন্স্যুরেন্স না করলে রাস্তায় গাড়ি নামাইতে পারবেন না। এখানে আমরা অপারক, এখানে করেন, কিন্তু ওইখানেও কিন্তু ক্যাটাগরি আছে, শ্রেণী বিন্যাস আছে। একটা তো সর্বনিম্ন, ওটাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আর নতুন গাড়ি পাবে না, কিন্তু ওটাতে দোয়াও হবে না, ওটাতে কি হবে না, দোয়াও হবে না। আর তাতে বড় প্রিমিয়াম, ওটা করলে আপনার গাড়ি নষ্ট হয়ে গেলে নতুন গাড়ি পাবে। কিন্তু গাড়িটা পাইবেন কিসের ভিত্তিতে? শরিয়াতে যে জুয়া হারাম করছে ওই জুয়ার ভিত্তিতে পাইবে। কোন মুসলমান চায় যে জুয়া খেলে যে গাড়ি লই, সেই গাড়ি থেকে হারাম হবে? কোন হারামে কি হারাম আছে? প্রত্যেকটা হারামে অশান্তি। বলতেছিলাম অমুসলিমরা কাছের থেকে দেয়, মুসলমানদের মধ্যে কোন শ্রেণী বিভেদ নেই। গরিব ধনীকে ইজ্জত করতেছে, গরিব ধনীকে ইজ্জত করতেছে, ধনী গরিবকে ইজ্জত করবে, উভয় উভয়কে ইজ্জত করতেছে। স্বামী স্ত্রীকে ইজ্জত করতেছে, স্ত্রী স্বামীকে ইজ্জত করতেছে, আবার স্বামী স্ত্রীকে ইজ্জত করতেছে। তার মান সম্মান রক্ষা করে কথা বলতে, যা মুখে আসতেছে তাই বলতেছে না, যেখানে সেখানে থাকতেছে না, যাতে স্ত্রীর পরেশানি হইতে পারে এরকম কাজ করতেছে না। স্ত্রীর থেকে শরিয়াতে 4 মাসের বেশি দূরে থাকা হারাম। স্ত্রী থেকে 4 মাসের বেশি দূরে থাকা হারাম। এলো এক একটা হারাম কেউ করবে, শুধু জাহান্নামে যাবে না, দুনিয়াতে বিপদ হবে। যারা এই হারাম কাজ করলো তারা চাকরি ছেড়ে দেখবে, টাকা জমা ছিল, টাকাও নেই, বিবেও নেই, কোন ব্যাখ্যা করবে না, কোন ব্যাখ্যা করবে। শুনতে খারাপ লাগলেও পাস করে, শুনতে কারণ খারাপ লাগে এটা বাদ। হারাম কাজ করলে হারামের রেজাল্ট টাকাও নেই, বিবিও নেই, নাউযুবিল্লাহ, তখন কি হবে? আমার কাছে কালকে এক লোক প্রশ্ন করছে যে আমি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাই, তো বিবাহটা করে গেলে ভালো হয়?
নাকি পরে আসি বিবাহ করব? লিখিত প্রশ্ন। আমি তাকে বললাম লিখিত ভাবে, যদি বিবাহ আপনার জন্য জরুরি হয়ে থাকে, অর্থাৎ বিবাহ না করলে আপনি গুনার মধ্যে পড়ে যাবেন, তো আপনি বিবাহ করে ফেলেন, উচ্চশিক্ষা পড়, বিবাহ করে ফেলেন। তারপরে বিবি নিয়ে যদি যাওয়ার কোন সুরত হয়, উচ্চশিক্ষা করেন। সুরত না হয়, যা ডিগ্রি দিচ্ছেন এই দিয়ে চলে, এর শরিয়াতে ঠিক। আপনি যেভাবে চাইছেন ওইভাবে হবে। ওদের জন্য আমি আর কি বিবাহ করে চলে দেব? সে বিবাহ করে, বিবাহ করে চলে গেলে কি ফায়দা হলো? হ্যাঁ, আপনিও বিবাদগ্রস্ত হলেন, আপনার দিন নষ্ট হলো, আর বিবের দায় দায়িত্ব আপনার উপর দিল, বিবের দায় দায়িত্ব আপনার উপর দিল, তার ইমান নষ্ট হলো, আমল নষ্ট হলো। কি ফায়দা? বললাম আপনি দেখেন বিবাহ জরুরি কিনা, বিবাহ না হলে গুনায় পড়বেন কিনা, তাহলে বিবাহ করবেন। তাহলে বিবি নিয়ে যাওয়া হলে যাবেন না যাবেন। আর যদি আপনি নিজেকে গুনাতে বাঁচাইতে পারেন, আপনার সেই মনোবল আছে, অভিজ্ঞতা আছে, তাহলে ঠিক আছে। আপনার পরে আসেন, পরে আসার পরে বিবাহ করবেন। কোন অবস্থায় বিবাহ করে স্ত্রীকে ফেলে চলে যাবেন, এটা শরিয়ত এলাও করে, শরিয়ত জায়েজ বলে। তাই আপনি দিনের জন্য যান, তাই আপনি দুনিয়ার জন্য যান, মাসলায় মাসলায় দিনের কাজ করতে কত ঠিক আছে। প্রত্যেকে সম্মান করতেছে, ধনী গরিবকে, গরিব ধনীকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এইসব জিনিসগুলো অমুসলিম যখন দেখবে, কাছেরা যখন দেখবে কাছের থেকে, তখন তারা দলে খেয়ে দলে দলে মুসলমান মুসলমান হয়ে। এই জন্য তাদেরকে এতটা কঠোরতা করা হয় নাই যে ইসলাম গ্রহণ না করলে তোমার কল্লা উড়াই দিব। একটা চান্স দেওয়া হয়, এই চান্সে হাজারো লাখ লোক মুসলমান হয়। দেখেন না খ্রিস্টানদের মধ্যে সাদারা কালোদেরকে মানুষ স্বীকার করে, সাদা খ্রিস্টানরা কালো খ্রিস্টানদেরকে এক প্রকার চিড়িয়াখানার জানোয়ার মনে করে। এটা এক প্রকার শিল্পান্তি কি কি আছে না, ওগুলো যেমন জানোয়ার, এটাও একটা জানোয়ার। ওগুলো চিড়িয়াখানা থাকে, এগুলো গ্রাম করে সেটা জানোয়ার। এতে কোন যোগ্যতা তারা স্বীকার করে, অথচ একই ধর্ম, একই ধর্ম। সই হয় কেমন? শরীরের কালার কারণে সে অমানুষ হয়ে গেল, অথচ তার মধ্যে কত যোগ্যতা থাকতে পারে। আর চামড়া খা সাদা হয়েছে, উনি ফেরেস্তা হয়ে গেছে, চামড়া সাদা হয়ে ফেরেস্তা হয়ে গেছে। হইতে হলে কোন কোয়ালিটি নেই, কোন কোয়ালিটি নেই। আসল ছাগল চামড়া সাদা হয়, উনি ফেরেস্তা হয়ে গেছে, বাতিল। হিন্দুদের দেখেন একই অবস্থা, যারা ব্রাহ্মণ বংশ আর যারা হরিজন, আকাশ ব্রাহ্মণরা উচ্চ বংশ, হিন্দুরা এদিকে মানুষের কাতারে গণনা করে, মানুষের কাতারে গণনা করে, কাজটাও ভিড়তে দেয় না, এক প্লেট তো খাওয়া দূরে। এগুলো প্রমাণ, এগুলো বাতিল ধর্ম, একদম বাতিল ধর্ম। যখন তারা জিজিয়া কর দিয়ে মুসলমানদের সব থাকবে আর দেখবে এখানে ধনী গরিবের পার্থক্য নেই, এখানে ধলা কালো কোন পার্থক্য নেই। বেলাল হাফসি তো ভয়ানক কালো ছিল, কোন মুসলমান তো তাকে ঘৃণা করে না।
তাকে তো আল্লাহ রসুল মুয়াজ্জিন বানায় মুসলমানদের সর্দার বানায় দিলেন। আপনি মানে তো একদম কালো কুচ্ছিত, কেউ বের না করে। এই জিনিসগুলো যখন দেখবে এরা দলে দলে মুসলমানদের, এইটাও যদি না করে তারা, এই দাওয়াতটাও মানল না, তখন তৃতীয় পর্যায়ে তাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়। প্রস্তুতি নাও। এখন ফয়সালা করনেওয়ালা তলোয়ার। তুমি ইসলাম মানলে না, মুসলমানদের অধীনস্থ হয়ে থাকবা, এটাও মানল না। এখন সর্বশেষ ফয়সালা তলোয়ার। তখন যুদ্ধ, তখন যুদ্ধ। সে যুদ্ধের মধ্যে বহু কাফের মারা যাইতেছে, তখন কলেমা পড়ছে, আর পারতেছে না, উলায় উঠতে পারতেছে না, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ এ তলোয়ার ফেলে বুকে রেখে, তলোয়ার স্টপ। 1 সেকেন্ড আগে যুদ্ধ করতেছে, 1 সেকেন্ড মানে কালেমা পড়তেছে, সে আমার ভাই হয়ে গেল, বুকে লাগিয়ে দিচ্ছে। আবার যেগুলো বন্দী হয়ে আসছে, বন্দী হয়ে আসছে, বন্দী হওয়ার পরও যে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওদেরকে আর গোলাম রাখা হয়েছে, আজাদ করে দেওয়া হয়েছে। এই যে মুসলমানদের যতগুলো চরিত্র, এটা দেখার কারণে কাফেররা দলে দলে মুসলমান। এই কথাই বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, এইটাতে আমরা জানি, মানি, দাওয়াত দেই। দুনিয়ার কোন শক্তি আমাদের মোকাবেলায় টিকতে পারবে না। যার প্রমাণ সাহাবায়ে কেরাম বহুত মিসকিন ছিল, বহুত মিসকিন, কিন্তু যখন নাকি স্ত্রীর দৃষ্টি দাঁড়াইছে, তাদের আল্লাহর এলেন ছিল, ওটা তারা মানত, ওটা দাওয়াত দিত, এইটা লয়ে দাঁড়াইছে, সমস্ত পরাশক্তি তাদের পায়ের নিচে চলে আসছে, পায়ের নিচে চলে আসছে। হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের শেষের দিকে কিসরা নামে যে পরাশক্তি ছিল, পারস্য, মুসলমানদের পায়ের নিচে চলে, পায়ের নিচে চলে এসে আবু বকর সিদ্দিক মারা গেলেন, ওমর ফারুক খলিফা হল। তখন আবু বকর সিদ্দিক দ্বিতীয় পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লস্কর পাঠাই দিতে, ওই পরাশক্তিটা মুসলমানদের পায়ের নিচে এসে গেছে, এটা উনি দেখে দেখতে পারেন না, দেখে দিতে পারেন না। এই অবস্থা আবু বকর সিদ্দিক মারা গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা আসলেন, উনি ওই যুদ্ধকে বহাল রাখেন, ওই যুদ্ধকে বহাল রাখেন। খালি এতটুকু করলেন, কমান্ডার ইন চিফকে বদলাই দিলেন। আবু বকর সিদ্দিক কমান্ডার ইন চিফ বানাইছিল হযরত খালিদ বিন ওলীদ, খালিদ সাইফুল্লাহ বলা, ওদের বদলায় আবু উবায়দা ইবনুল জাররাহ এনাকে বানাইছিলেন। আর পুরো ইন্তজাম ঠিক আছে। তোমরা প্রশ্ন করলো, হুজুর না করলে হয়তো না, না আমি এটা ভালো মনে করি। কেন ভালো মনে করবে? ওই জামানে যে কোনো কোশ্চেন করা যায়, খলিফাতুল মুসলিমকে যে কোনো সাধারণ মুসলমানও প্রশ্ন করার অধিকার আছে। এখন তার প্রশ্ন করার অধিকার নেই, শুধু তাদের জয় গান গাইতে হবে, শুধু জয় গান গাবে। আপনি ডিসি যাই আছেন, শুধু জয় গান গাবে। হ্যাঁ, আপনার জন্য মানুষ কুরবান, অন্য কাউকে মানুষ পছন্দ করছে। দেখতে দেন
আপনার নেতা নেতার পায়ের নিচে মাটি নেই, আপনি করবেন এটা, তাহলে আপনার ফিজিক্যালি ঠিক আছে। আচ্ছা, হক কথা বলতে চান, স্যার এখানে তো পার্টির লোকেরা অসুবিধা করতেছে, আপনার তো হস্তক্ষেপ করা দরকার। তারপরের দিন আপনার চেয়ার নেই, খায় করতে গেলেন, আপনার চেয়ার নেই, ওই চেয়ার আর একদিন চলে যাবে। এরকম যে যারা কিরকম চাপাবাজি করতে পারে, মিথ্যা প্রশংসা করতে পারে, তাদের চেয়ারটা ঠিক থাকে। মানে চেয়ার আপনার কথা হলো অসুবিধা হয়ে গেলে তুমি ঠিক করো, আমাদের বলতে তো কেন, যদি বুঝলাম কোনো সমস্যা হয় তুমি ঠিক করে ফেলো, এটা কোনো পয়সা ঠিক আছে। তুমি ঠিক না করে অভিযোগ করলে তা তুমি অযোগ্য, খাও চেয়ার খাও। এই জামানায় এত বড় বড় কর্মকর্তারাও কিছু বলতে পারে না, বললে তার চেয়ার গায়েব। আর সেই জামানায় সাধারণ মুসলমানও জিজ্ঞেস করতে পারে, অধিকার দেওয়া জিজ্ঞেস করতে কি ফায়দার জন্য করে খলিফা ওমর ভারত জব দিতে। আমার কাছে এরকম মনে হচ্ছিল যে মুসলমানদের বিশ্বাস খালেদ সাইফুল্লাহ আবার চলে আল্লাহর রাস্তায়। খালেদ সাইফুল্লাহ তো কমান্ডার আছে, এটা আমাদের চিন্তা করার দরকার নেই, বিজয় আমাদের হবেই, কিন্তু ভাব দেখতে পাইতে চান। অথচ ইসলামের বিজয়ের জন্য যে খালেদ সাইফুল্লাহ লাগবে, এটা তো আল্লাহ কোনো শব্দ করে নাই। আমি যেগুলো সাইফুল্লাহ বানাই, ইসলামের কারণে বিজয় হবে বললেন। আমি দেখতে পাচ্ছি মুসলমানদের ইমান আকিদা আল্লাহ থেকে সরে কোন দিকে আসতেছে, খালেদ সাইফুল্লাহ চলে আসছে, তাদের সরাই দিলাম। সে এখন সাধারণ তৈরি, এত বড় কমান্ডার, এতগুলো যুদ্ধের বিজয়ী, উনি আজকে সাধারণ কমান্ডার। আমাদের জামানে করেন না, এর একজনকে সাধারণ তৈরি করে দেন, বিক্রি করে, হ্যাঁ আপনার বঙ্গবল ঘেরাও করে পারদের নামের কাছে কিছু ঘটাই দিন, কিচ্ছু বললেন। উনি চিঠি দিয়ে, চিঠি তো ওনার কথা, ওমরে ভারতের চিঠি তো ওনার কথা, উনি চিঠি পড়ে তাকে বুঝাই দিলেন দায়িত্ব, আবু উবাইদা ইবনুল জাররাহকে বুঝাই দিলেন, এবং এটা ক্লিয়ার করলেন যে আপনি আমার ব্যাপারে কোনো চিন্তা করবেন, আমি আপনার একজন সাধারণ সৈনিক হিসেবে সব সহযোগিতা করে যাব, আপনি একটু চিন্তা করবেন না, আমার থেকে পাওয়ার নিয়ে নেওয়া হলো, আমি এখন কোন দিক চাই চিন্তা করবেন, ক্লিয়ার করবেন। তো কয়েকদিন যুদ্ধ হল, লম্বা কিস্তা জানেন বলবো না, যুদ্ধ করে মুসলমানরা এটা জয়লাভ করতে পারছিল না, তাদের এত মজবুত কিল্লা ছিল সম্ভব করেছিল। আমি ইশারা করবো খালি, এরাও পারে না, ওরাও যত কিল্লায় ঢুকতে পারতেছে না, কিন্তু তারাও তো 1 মাস আবদ্ধ, তারা আবদ্ধ থাকতে থাকতে কিল্লা করে, তো তারাই আবু ওবায়দুল জাররাহকে প্রস্তাব করল, দেখো আমাদের কিতাবে লেখা যে এই দেশ একসময় আমাদের দখল থাকবে না, অন্য একটা নেতার দখলে চলে যাবে। এখন তোমাদের নেতা সেই নেতা কিনা এটা আমরা কেমনে বুঝবো? তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের নেতাকে এখানে আসতে বলো, আমরা আমাদের কিতাবের সাথে ওনাকে মিলাবো। তার পুরা শরীরের নকশা কত উচ্চা, তার জামায় গায়ে কি পরা থাকবে, সে জামার মধ্যে কোন পট্টি আছে কিনা, উট চড়ে আসবে না ঘোড়া চড়ে আসবে, একদম ডিটেল লেখা তাদের কিতাবে। ওনাকে নিয়ে আসো, যদি দেখি ওনার সব সিফাত আমাদের সাথে মিলে যায় তাহলে আমরা যুদ্ধ করতে চাই না, আমরা এটা তোমাদেরকে বুঝাই দেব।
বুঝাই দিচ্ছে। লম্বা ঘটনা, আবু উবায়দা ইবনে জাররাহ এই কথা জানাই দিল, খলিফা ওমর ফারুক আসতে রাজি হয়ে গেল। তো মাঝখানে সেনা কমান্ডাররা আপনার খাওয়ারি বদলাই দিচ্ছিল, জামা বদলাই দিচ্ছিল। তারা বলে এগুলো করে গেলে তো ফকিরদের পড়া করেছে, কিন্তু দিবই না, কিন্তু আমাদেরকে ফকির দিতে গেলে আমাদের দেশ দিয়ে দেবো, এই ভয়টাই বহু পায়ে ধরে ওনারা এগুলো বদলাই দিচ্ছে। কিন্তু কিছু তো যাওয়ার পরে উনি আর চলতে পারতেছিলেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে মনে হয়েছে যে ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, উনি যে কোনো সময় মারা যাবে। তখন উনি সেনা কমান্ডারকে অনুরোধ করলেন, ভাই আমার ধারণা আমার স্বাভাবিক লেবাসে বদলাই দিচ্ছ তোমরা, এটার কারণে আমার এই সমস্যা হচ্ছে, আমাকে বাজায় রাখতে চাও, আমার চাই আমাকে দাও, মারতে চাও তো আমি আর কি বলবো। তারা জোরাজোরি করলো, ঠিক আছে আপনি দম থাকতে পারতেছেন না, সব প্রসাদ বন্ধ হয়ে গেছে, আমাদের কিছু বলার নেই, আল্লাহ আল্লাহ আপনি আপনাদের করে দেন। পরে সে দামি ঘোড়া ছেড়ে দিলেন, ওনার মামুলি উঠ চড়লেন, আর দামি পোশাক ছেড়ে দিলেন, ওনার পড়তে হলে যাওয়া পড়লেন করে শাম বুঝলেন। শাম বুঝে এটাকে সিরিয়া বলা হয়, আরবিতে সুরিয়া, আরবিতে সুরিয়া। ঢোকার পরে তাদের প্রধান পাদ্রীদের খ্রিস্টানদের এই পাদ্রীদের গ্রাম কিতাব লয়ে আসলো, শুধু পাদ্রী এক একটা অধ্যায় খুলে এক এক লাইন পড়ে ওনার দিকটায় যা দেখান অক্ষরে অক্ষরে এই লোকের মধ্যে পাওয়া যায়। এটাও দেখা ছিল উনি একটা উত্তরে আছে, উত্তরে ওনার গায়ে একটা পশমি, মোটা পশমের একটা লেবাস থাকবে, তাই আছে। আবার তার মধ্যে মোট 3টা পট্টি থাকবে, একটা পট্টি আবার কাপড়ের না, চামড়ার। ওই কিতাবে লেখা আছে, ওটাও বললো যে ওইটাও আছে, পট্টিও আছে। তিনি উচ্চ উচ্চ কাদার হবে, উচ্চ কাদারও ছিলেন। এক কথায় ওই ওদের কিতাবে যার হাতে এই দেশটা ওদের থেকে চলে যাবে, যে নেতার হাতে যাবে সেই নেতার যত আলামত সব আলামত পাওয়া যায়। তখন সে যে ঘোষণা করল, আমাদের কিতাবে যে লৌহ মানব বলা হয়েছে, যার হাতে এই দেশ চলে যাবে তার যত গুণাবলী আছে সব ওই মুসলমানদের নেতার মধ্যে আছে। কিন্তু কোনো লাভ নেই যুদ্ধ করে এদের সাথে সম্পর্ক করো, বুঝায় তখন বুঝাই দেওয়া হবে, সাপ তারা বুঝাই দেবে। এক পরাশক্তি আগে এসে গেছিল, এই হল দ্বিতীয় পরাশক্তি, হেরাকেলের বাহিনী। এদের সাথে যুদ্ধ করে মারা যায় নাই, কিন্তু ওদের কিতাব দেখে ওরা দিতে বাধ্য হয়েছে। এর নাম হল মুসলমান। কোন পরাশক্তি তাদের সাথে পারে। এই জন্য তো কিছুদিন আগে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী এহুদ ওলমার কি নাম, একেও বলা হচ্ছিল আমাদের কিতাবে তো লেখাই আছে যে এদেশে আমাদের কাছে থাকবে না, আমরা যুদ্ধ কেন করছি, ওদের বুঝাই দেয় চুক্তিনামা করে আমাদের তারা কোনো ক্ষতি না করে, বুঝাই দেয়। ইহুদরাই ওকে প্রস্তাব দিচ্ছে। ইহুদের মধ্যে কিছু আছে না যাদের একটু ইনসাফ আছে, আস্থা শয়তান না, এগুলো আমাদের কিতাবে যখন আছে এদেশে আমাদের একটা থাকবে না, বুঝাই দেয়, সেটা চুক্তিনামা করি, সেটা আমাদের অস্তিত্ব বহাল থাকে। তো বহুত ওলমার জবাব দিল তোমরা কিছু বুঝো নাই,
আমাদের কিতাবে যে মুসলমানরা এটা নিবে বলে লেখা আছে, এরা তো সেই মুসলমান না। আমাদের কিতাবে যে মুসলমানরা নিবে বলে উল্লেখ আছে, সেই মুসলমানদের গুণাবলীও উল্লেখ আছে। এদের মধ্যে ওই গুণাবলী একটাও নেই। এরা তো সব আমাদের তরিকায় কম। ওদের লেবাস আমাদের মতো, ওদের চালচলন আমাদের মতো, ওদের কারবার আমাদের মতো। এরকম মুসলমানরা কখনো আমাদের থেকে নিতে পারবে না, আমিও দিব না কখনো। আর যদি দেখি যে কিতাবে যে মুসলমানের কথা লেখা আছে ওই টাইপের মুসলমান আছে, তারা আমি যুদ্ধ করবো না। আমি বাইতুল মুকাদ্দাস সরাসরি বোঝাই দেব। কিন্তু সেই মুসলমান তো আসতে হবে। এরা তো সেই মুসলমান না, এরা সেই মুসলমান না। আমাদের কিতাবে যে মুসলমান বলা আছে, দেখেন এতে তো কিতাব আছে, যেহেতু সেটা কোরআন আসার পরে রিজেক্টেড করা হয়েছে, তার মধ্যে এত সব কথা লেখা, এত সব কথা লেখা। নবী আলাইহিস সালাম যখন খয়বারে যুদ্ধ করতে গেলেন, তো ওইখানে যে আমির, খয়বারের যে আমির, সে তার আগের দিন বিবাহ করছে। বাসর রাত্রের পরে তার বিবি বলল স্বামীকে, নতুন স্বামী এক রাত বলল যে আমি একটা স্বপ্ন দেখছি। তুমি কি স্বপ্ন দেখি? স্বপ্ন দেখছি আকাশের চাঁদ আমার কোলে চলে আসে, আকাশের চাঁদ আমার কোলে চলে আসে। এই কথা শুনে তার স্বামী ইহুদিদের লিডার এত ক্ষিপ্ত হইতে এক থাপ্পড় দিতে পুরা পাতাগুলোর নিশানা তার চলের মধ্যে বসে গেছে। তার হাতের 500 আঙুলের নকশা ওই মহিলার চেহারার মধ্যে বসে গেছে। আর বলল কি, যদি এক লোকের শেষ নবী হওয়ার দাবি করছে, তার বিবি হওয়ার স্বপ্ন দেখতেছ, তার বিবি হওয়ার স্বপ্ন দেখতেছ, এই করে মারছে। ঠিকই খয়বারের যুদ্ধ হল। যুদ্ধ হওয়ার পরে খয়বারের ইহুদিরা হেরে গেল। হেরে যাওয়ার পরে সব পতন হয়ে গেল। আর তাদের মহিলারা মুসলমানদের বান্দি হল। বান্দি হওয়ার পরে ওই সন্তানের যে বিবি, সে ভাগে পড়ছিল দেহিয়া কালবি নামে একজন সাহাবীর ভাগে। দেহিয়া কালবি সুস্থির ছিল। এমনকি জিব্রাইল অধিকাংশ ভাগ এনার আকৃতিতে আসতেন। জিব্রাইল যে রসুলের কাছে আসতো এই সাহাবীর সুরত ধরে আসতো। এজন্য আগে বুঝাই যেত না যে এটা দেহিয়া কালবি না জিব্রাইল। তা আগে কিন্তু সাহাবারা বুঝতেন। অনেক সময় চলে গেলে হুজুরে বলতেন জানি জিবরিল হুজুর বলতেন যে এক্ষুনি আমার কাছে জিবরাইল আইছিল, উনি এই বলে গেছে। তখন বুঝতো যে এটা দেহিয়া কালবি না, এটা কে? কারণ আর কেউ পাওয়া নাই, ওই দেহিয়া কালবির মতো লোক দেখা গেছে। আর হুজুর করতেছে জানি জিবরিল আনিফান। আনিফান মানে এখন এখন, এক্ষুনি জিবরাইল আইছিল, আমাকে এই বলে গেছে। এই ওই নিয়ে আছে এনার আকৃতিটা। তো উনি ভাগে পাইছিল। ভাগে পাইলে যেহেতু সন্তানের বউ, উনি অনেক সৌন্দর্যের মালিক, সেটা প্রবীণ সাহাবেরা হুজুরকে বলল, হুজুর এটা একটা ফিতনার কারণ হতে পারে। সন্তানের বউ একজন সাধারণ সাহাবীরা থাকলে অন্যদের একটা হিংসা লাগতে পারে, যেটা আমিও পাইতে পারতাম। কিন্তু যে আপনার আন্ডারে থাকে কারো হিংসা লাগবে, সেটা আপনি এটা একটা ব্যবস্থা করেন। তা নাহলে আমাদের আপসের মধ্যে খাবার খাটা ভুল বোঝা বলতে হবে। হুজুরে দেখলেন নবী আলাইহিস সালাম কথাটা যুক্তিসঙ্গত। হুজুর তো সৌন্দর্য পূজারি ছিলেন, তাহলে পয়লা নম্বর তো বাসানি গুনে পারতেন, ওটা ওনার হাট বন্ধ কেন? আমাদের রসুল সৌন্দর্যের পূজারি হলে পয়লা চান্সে তো কি করতো? এটা নিজের ভাগে ফেলত। একজন সাহাবীর ভাগে পড়তোই না, ওইটা পড়াই করেন নাই।
এই কথাটা বললে দেখেন যে কথাটা ঠিক, সাহাবীদের মধ্যে ভুল বোঝাবুঝি হইতে পারে, তাকে ডাকলেন, দেখে বলে তোমার এটা আমাদের বিক্রি করো, বান্দি কিন্তু বিক্রি করা যায়। আমি রাজি আছি, আপনি বিক্রি আছে, আমার কোনো আপত্তি নেই, এর বিনিময় কি চাও? বললাম 6টা বান্দি চাই। কয়টা? 6টা। তো গনিমতের 5 ভাগের 1 ভাগ তো আল্লাহ তাআলা নবীর দায়িত্বে দিতেন, নবীর মালিকানা, আর 4 ভাগ মুজাহিদদের মধ্যে কি করা হয়তো বন্টন করা হতো। হুজুর তাতে ভাগ আছে 5ম অংশ, 5টা আল্লাহ দিচ্ছেন কোরআনে 10 পারার প্রথম লাইন। কোরআন 10 পারা পড়েন না, পয়লা লাইনই এই বস্তু ওয়ালামু আন্নামা গানিমতুম ফাআন্না লিল্লাহি খুমুসাহু। এই খুমুস মানে 5 ভাগের 1 ভাগ। হুজুরের 6টা দিয়ে ওই একটা কিনে নিলেন। কিনলে এটা হুজুর বিবি হলো না মান্দি হলো? হ্যাঁ, মান্দি হলো। হুজুর যেহেতু সর্দারের বিবি, একে ইজ্জত করতে চাইল, এই জন্য হুজুরকে বান্দি রাখলেন না। ওকা হুজুরে বান্দি তো ছিল, আজাদ করে দিলেন। আজাদ করার পরে তাকে আবার বিবাহ করে দিলেন। তো পরে দেখলেন তার বুকের মধ্যে এটা হাতের পুরা নকশা নীল, ফর্সা মানুষ হওয়ার কারণে পুরা নীল বর্ণ হয়ে গেছে। বলে কেন এরকম, এরকম কেন? তো ওই মহিলা পুরা ঘটনা বলল যে আমার তো বিবাহ হয়েছিল, বাসর রাত্রে আমি এই শপথ দিচ্ছি। স্বামীকে বললাম, স্বামী ক্ষিপ্ত হয়ে আমার এই সফল মানে তুমি এই নবীর বিবি হতে চাও, নবী দাবি করছে তার বিবি হতে চাও, এই কথা বলে সাফল করো। কিন্তু সেটা মন্তব্যটা করলো, এটা হইল কিনা, তার মন্তব্যটা বাস্তব হলো কিনা, আল্লাহ রাসূল তো তাকে জিজ্ঞেস করতে যে কিসের দাগ এটা, তখন ওই মহিলা নবীর বিবি হয় নাই, হয়েছে কিনা? আমি বুঝাইতে চাইতেছি ওই লোকগুলোর কাছে তাদের আসমানি কিতাবের কি পরিমাণ খবর ছিল। ওই ইহুদিদের কাছে তাদের আসমানি কিতাবের কি পরিমাণ এলেম ছিল যে তাদের এক সর্দার একটা মহিলাকে বিবাহ করবে, সেই মহিলা স্বপ্ন দেখবে যে আসমানের চাঁদ তার কোলে চলে আসে, পরবর্তীতে যুদ্ধ হবে মুসলমানদের সাথে, ইহুদিদের সাথে যুদ্ধ করে ওই মহিলা শেষ পর্যন্ত বিভিন্ন ঘটনার পরে ওই শেষ নবীর বিবি হয়ে গেছে। এই সব কথা আমাদের কিতাবে লেখা আছে, এইটাও সম্ভব তার পড়া আছে। এই জন্য যে ওইটুক শুনতেছে যে আসমানের তার তার কোলে আছে, পুরা অধ্যায়ের মাথায় চলে আসে, তখন সে রাগান্বিত হয়ে কি করছে, প্রশ্ন পরে আমাদের পরে বয়ের মাঝখানে কোন প্রশ্ন আল্লাহ রাসূলের দরবারে হইত না। আমি বলতেছিলাম এই কথাটাই, মুসলমান যদি মুসলমান হয়, তার ভিতরে এলেম থাকে, তার ভিতরে আমল থাকে, তার ভিতরে দাওয়াত থাকে, এদের মোকাবেলায় কেউ টিকতে পারবে। কারণ বাহ্যিকভাবে তাদের মোকাবেলা হবে, কিন্তু বাস্তবে তাদের সাথে মোকাবেলা হবে না। বাস্তবে মোকাবেলা হবে আল্লাহর সাথে। কারণ তারা নিজের কথা বলতেছে না আল্লাহটা বলতেছে। মুসলমানের কাছে এলেম আছে, আমল আছে, এবং আল্লাহর দিনের দাওয়াত, এই দাওয়াত কেউ মানল না, জিজিয়াও দিল না, যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। ওই যুদ্ধটা দেখতে কার সাথে যুদ্ধ হয়েছে? মুসলমানের সাথে। বাহ্যিকভাবে যুদ্ধটা কার সাথে? মুসলমানের সাথে, কিন্তু বাস্তবে কার সাথে হয়েছে? এই লোকগুলোকে আল্লাহ লোক, আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছে। মোকাবেলা এই কয়টা কমজোর মুসলমানের সাথে না, মোকাবেলা স্বয়ং রব্বুল আলামিনের সাথে। এরা যত কমজোর হয় হোক, আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠাই দিবে, দিয়ে দেবে, সাহায্য করবে, কাফের বাহিনীকে তছনছ করে দিবে, যে এদেরকে টিকায় রাখবে।
কিন্তু আপনাকে আমাকে মুসলমান হইতে হবে। এহো তোলমান যে কইছে এই মুসলমানদের হাতে যাওয়ার কথা আছে নাই, যে মুসলমানের কথা বলা হয়েছে ওইটা আসলে আমি দিয়ে দেব, ওটা ঠিক। এহোদের কথাটা সহি। আমরা এখন যে নামটা হচ্ছে মুসলমান, আমরা যত চেষ্টা করি আমরা বাইতুল মুকাদ্দাস পাবো। আগে আমাদের গোড়ায় আসতে হবে, ইমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে, দিনের দাওয়াতের কাজে লাগতে হবে। এরপরে আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা কোনো দিয়ে দেবে, আমাদেরকে দিয়ে দেবে। আমরা খালি দিবস পালন করি, আলকুদ দিবস। কি হবে দিবস পালন করলে? দিবস পালন করার দ্বারা ইহুদিরা আপনাকে দিয়ে দিবে, এটা এত সোজা। যখন চরিত্রের পরিবর্তন না হবে আমরা কাফেরদের মোকাবেলা শিখতে পারবো না। এই জন্য আমি গত জুমায় বলছিলাম যে আমাদের ভিতরে এলেম আসতে হবে, আমল আসতে হবে, দাওয়াত আসতে হবে, দাওয়াত শিখতে হবে। দাওয়াত খালি দিলে দাওয়াত হয়। এই জন্য আমি বলছিলাম যে আমি উজুর কথা বলবো, গোসলের কথা বলবো, নামাজের শর্তের কথা বলবো, কারণ ওই দার্শনিক চাকরি করে কোনো লাভ নেই। ওটা আমল সই হবে, ওতে এলেম অর্জন হবে। এই জন্য আমি এলেমের কথা বলবো, উজু কেমনে করবে, ফরজ গোসল কিভাবে করবে, এগুলো বলবো ইনশাআল্লাহ। তো আমাদের অন্তত এলেম এসে গেল, এলেম আসলে আমলের রাস্তা খুলবে। জানার পরে কেউ বসে রাখতে পারে না। আর দাওয়াত আমরা দাওয়াত আল্লাহদের সাথে দেয়, তাদের সহবাদ উঠায়, দাওয়াত শিখে নেই ইনশাআল্লাহ। আল্লাহ কখনো কমজোর হবেন না, আমাদের আল্লাহ কখনো বড় হবেন না। তিনি একই শক্তি নিয়ে আসেন। আমরা পরিবর্তন হলে আল্লাহ আমাদেরকে আবার বিজয় করে দেখাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।